রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন। নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা তথা বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য অশোক করণ, নন্দীগ্রাম ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস সহ প্রায় ৫০ জন বিজেপি কর্মী সমর্থক আজ রীতিমতো সাংবাদিক সম্মেলন করে বিজেপি ছাড়লেন। কারণ হিসেবে তারা বলেন, বর্তমান নন্দীগ্রামে বিজেপির কার্যকলাপে তারা ক্ষুব্ধ। ৪ বছর ধরে নন্দীগ্রামে বিজেপির কার্যকলাপ, নন্দীগ্রামে পরপর ২ জন তৃণমূল কংগ্রেস কর্মী হত্যা সামাজিক প্রেক্ষাপট অস্থিরতা সৃষ্টি করে যাচ্ছে। যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে দুর্নীতি, বারবার তারা ঊর্ধ্বতন দলীয় নেতৃত্বদের জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই আজ তারা বাধ্য হয়ে দলীয় নেতৃত্বদের ওপর ক্ষোভে বিজেপি ত্যাগ করলেন। তবে এই দলত্যাগের ফলে বিজেপির কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এখন আজকের আপনাদেরকে ডাকা হয়েছে, এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। প্রথম কথা বলি, আমরা যারা এখানে বসেছি সবাই বর্তমান মুহূর্ত পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কর্মী বলতে পারে, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি আগে করতাম না। আমরা কলেজ জীবন থেকে আমি রাজনীতি করি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আমি ইউনিয়নের প্রার্থী ছিলাম, ডানপন্থী ভাবধারার জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, আমাদের পরিবারও তাই। পরবর্তীকালে মমতা ব্যানার্জি ৯৮ সালে যখন ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেস তৈরি করেন, সেদিন থেকে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম। পরবর্তীকালে শুভেন্দুবাবু এলেন, তার হাত ধরেই আমরা এখানে রাজনীতিটা করতাম। ২০০৩ সালের ৩রা ফেব্রুয়ারি গোকুলনগর প্রান্তে একটা ঘটনার পরবর্তী পর্যায়ে ওই ৩ সালের এই ২১শে ফেব্রুয়ারি আমাদের তৃণমূল কংগ্রেসের কমিটি গঠন হয়েছিল। তৎকালীন থেকে তৃণমূল কংগ্রেসটা করতাম, ভালো মন্দ সব সুখ দুঃখের সাথী ছিলেন শুভেন্দুবাবু। পরবর্তীকালে নন্দীগ্রামের আন্দোলন, পট পরিবর্তন এবং তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা, কোনো ক্ষেত্রে আমাদের সঙ্গে ছোটোখাটো মতবিরোধ, সেটা বৃহৎ আকারের নয়, কিন্তু মূলত শুভেন্দুবাবুর আহ্বানে ২০২০ সালের ডিসেম্বর মাসে আমরা ভারতীয় জনতা পার্টিতে এলাম। কিন্তু প্রথম মুহূর্তের যে অভিজ্ঞতা হয়েছে নন্দীগ্রাম স্টেট ব্যাংকের বিপরীত পার্শ্বের মাঠে, আমার রাজনীতি জীবনে কখনো ওই কাণ্ড দেখিনি। কর্মী সমর্থকদের যে উন্মত্ত আচরণ, তা আমরা বলেছিলাম তৎকালীন নেতৃত্ব মেঘনাথবাবু, শুভেন্দুবাবুদের, ওনারা বলেছিলেন যে সময় অনুযায়ী ঠিক হয়ে যাবে। কিন্তু ২০২০ সালের ডিসেম্বর মাস, আজ বর্তমানে ২০২৪ সালের ডিসেম্বর মাস শেষ হতে গেল। এই ৪ বছর এই দলের কর্মী সমর্থকদের চিন্তাধারা, ভাবধারার কোনো পরিবর্তন দেখেনি। পরবর্তীকালে দল আমাকে পঞ্চায়েতে টিকিট দিয়েছিল, আমি কৃতজ্ঞ, আমাকে কর্মাধ্যক্ষও করেছিলাম, তার জন্য আমি দলের নেতৃত্বদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। কিন্তু যে পদ দেওয়া হয়েছিল সে পদের কোনো কাজের আমি স্থান খুঁজে পাইনি। কারণ যে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির পতাকা ২০২৩ সালে উঠল, কয়েকদিন পরেই দেখলাম একটা ব্যাপক আকারের দুর্নীতি, এবং সেটা অডিট হলো এবং বহু আন্দোলন হয়েছে। আমাদের দলের যারা সদস্য রয়েছেন তাদেরই আন্দোলন, বিরোধীরা কেউ এখানে আন্দোলন করেনি। আমরা সেটাকে তুলে ধরেছি, প্রমাণিত সত্য যে দুর্নীতি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখলাম নেতৃত্ব যে বিষয়টাকে সম্পূর্ণ উপেক্ষা করেছেন। একে কর্মী সমর্থকদের গ্রাসরুটে তাদের আচরণ, মাত্রাতিরিক্ত খারাপ আচরণ প্রতি মুহূর্তে আমাদেরকে ভাবিত করেছে, সামাজিক অবস্থাটাকে বিপর্যস্ত করেছে। যেই জায়গাটায় বসে আমরা সাংবাদিক সম্মেলন করছি, সন্ধ্যাবেলা হলে বোমের আওয়াজ, সন্ত্রাসের পরিস্থিতি, এবং সবথেকে আশ্চর্য লাগে নেতৃত্বকে বললে নেতৃত্বদের উপেক্ষা কর্মীদের আচরণের থেকে আরও বেশি ব্যথিত করে তুলেছে। এবং কখনো কখনো নেতৃত্ব শুভেন্দুবাবুর আচরণে বহিঃপ্রকাশ ঘটেছে যে আমাদের মতো কর্মী সমর্থক না থাকলেও ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হয়ে যাবে না। আমরা নিরুপায়, আমরা অসহায়, বাধ্যগত, খুব দুঃখের সঙ্গে হলেও এতদিনের সম্পর্ক শুভেন্দুবাবুর সঙ্গে রাজনীতির ঊর্ধ্বে ওঠে। উনি একটা দলের নেতৃত্ব দিচ্ছেন, ওনাকে এখনও শ্রদ্ধা করি, আগামী দিনেও শ্রদ্ধা থাকবে। কিন্তু সেই নাড়ির টান ছেড়ে আমাদেরকে দল ছাড়তে হয়েছে, শুধু একটাই কারণ, সামাজিক যে অস্থিরতা, সামাজিক যে চাঞ্চলতা, গোটা অঞ্চল আজকের যে দুর্নীতির আখড়া, পঞ্চায়েত সমিতি আমরা পেয়েছি সেও একই অবস্থা। এখানে বোধহয় রাজনীতি করা আর সম্ভব নয়। হয়তো কোনো দলে যাব কি যাব না সেটা পরের ব্যাপার, রাজনীতি করব কি করব না পরের ব্যাপার,
কিন্তু অন্তত নিজের বিবেকের কাছে অন্তত পরিষ্কার থাকতে চাই যে এই রাজনীতি করা সম্ভব নয়। আমাদের এই অভিজ্ঞতা নিয়ে আমাদের নেতৃত্ব, এখানে অশোকবাবু নেতৃত্বে আমি বরাবরই রাজনীতি করি। এখানে স্থানীয় উপস্থিত হয়েছি, উদ্দেশ্য আমাদের একটাই, আমরা যে চিন্তাভাবনা নিয়ে 2020 সালে শুভেন্দুবাবুর অনুগামী হিসেবে শুভেন্দুবাবুর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে এসেছিলাম। আসার পরে জয়েন্ট মেলা থেকে শুরু করে বিগত দিন পর্যন্ত এই দলের মধ্যে যে আচার আচরণ, সেটা আমাদের কাছে খুব যন্ত্রণার এবং বেদনার ছিল। আমরা দলের ঊর্ধ্বতন রাজনৈতিক নেতৃত্ব, তদানীন্তন সময়ে নবারুণ নায়েক ছিলেন জেলা সভাপতি, তিনাকে একাধিকবার আমরা অভিযোগ অনুযোগ জানিয়েছিলাম, তার কোনো সুফল হয়নি। পরবর্তী সময়ে প্রলয় পালকেও আমরা একাধিকবার অভিযোগ অনুযোগ জানিয়েছি যে এখানের ভারতীয় জনতা পার্টির কিছু কর্মী যে আচার আচরণ করছে, এই বিষয়গুলো আপনারা দেখুন। এ নিয়ে ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্ব কোনোরকমভাবে এই 4টা বছর কোনো গুরুত্ব দিল না। পরিশেষে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের ভয়ঙ্কর দুর্নীতির বিষয়টা দলের নজরে আমরা দিলাম। এখানের বিষয়টা তদন্ত করে, দল তদন্ত করে দেখার পরেও আমাদের প্রতি আরও খারাপ আচরণের মাত্রা বাড়ল। তাতে দলের নেতাদেরকে আমরা বললাম, দলীয় নেতৃত্বরা কোনোরকম কোনো সিদ্ধান্ত নেননি, কোনোরকম বসার পরিবেশ করল না। আমরা বুঝতে পারলাম না ভারতীয় জনতা পার্টিতে যোগদান মেলাতে টেঙ্গুয়াতে গিয়ে যে দৃশ্যাবলী জনগণের সামনে তুলে ধরল, এটা কোন কালচারের মধ্যে পড়ে ভারতীয় জনতা পার্টির আমার জানা ছিল না। আমি সেদিন ভেবেছিলাম, যিনাদের হাত ধরে আমরা এই ভারতীয় জনতা পার্টিতে এসেছিলাম, সেই সমস্ত নেতৃত্বদেরকে বলেছিলাম যে দলের আচার আচরণ যদি এই ধরনের থাকে, আগামী দিনে আমরা কি করে পথ চলব আপনারা বলুন। সামাজিকতার পরিবেশ যাদের মধ্যে নেই, সামাজিক চিন্তাভাবনা যাদের মধ্যে নেই, তাদেরকে নিয়ে রাজনীতি আমরা কিভাবে করব? আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, আমাদেরকে বলেছিলেন ঠিক সময়ে ঠিক হয়ে যাবে। আমরা 2024-এর আজকের ডিসেম্বরের 29 তারিখ এ পর্যন্ত আমরা অপেক্ষা করলাম, কোনো রকম তার পরিবর্তন নেই। দিনের পর দিন, রাতের পর রাত ভারতীয় জনতা পার্টির কিছু কর্মী নেতৃত্ব, বিশেষ করে আমাদের এই মণ্ডলের যে আচার আচরণ,
তা সামাজিকতার পক্ষে নয়, দলের পরিপন্থী নয়। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। যে কোনো অনুষ্ঠানে রনপা, কার্টুন, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, গলফা নাচ, মিলিটারি ব্যান্ড, ঢাক, বেঞ্জো পার্টি, বাউল, খোল, পাঞ্জাবি নাচ, জাগলিং, মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি, মাধবচক, ময়না, পূর্ব মেদিনীপুর।